আজকে আমরা আলোচনা করব অফসেট ফর্মুলা নিয়ে। সো প্রথমে দেখে নিই অফসেট ফর্মুলার কাজ কি। আমি যদি এই বি3 সেলকে স্ট্যান্ডার্ড ধরে এখান থেকে যে কোনো একটি সেলকে আমি ডিফাইন করতে চাই, অথবা কোনো একটি সেল রেঞ্জকে আমি ইন্ডিকেট করতে চাই, সেক্ষেত্রে আমি অফসেট ফর্মুলাটি ইউজ করব। আমার এই এক্সেল শিটের মধ্যে এখানে কিছু নাম্বার লেখা আছে, কিছু র্যান্ডম নাম্বার লেখা আছে। এখন আমি বি3 সেলকে স্ট্যান্ডার্ড ধরে এখান থেকে যে কোনো একটি সেল, যেমন ধরেন আমি এই 330 অর্থাৎ E5 এই সেল ভ্যালুটি বের করব বি3 কে স্ট্যান্ডার্ড ধরে। আমি E10 সেলের মধ্যে অফসেট ফর্মুলাটি লিখব। সো ইকুয়াল সাইন দিয়ে অফসেট, এই ফর্মুলার মধ্যে আমি ডাবল ক্লিক করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স, রোজ, কলাম, হাইট এবং উইথ। সো এখানে হাইট এবং উইথ থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে, এই দুটি অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। সো কখন দিতে হবে এবং কখন দেওয়া লাগবে না আমি সেটি বুঝিয়ে দিচ্ছি। ওয়ান বাই ওয়ান আমরা যাই। সো এখানে ফার্স্ট হচ্ছে রেফারেন্স। রেফারেন্স মানে যে সেলকে আমরা বেস ধরবো। সো আমি এখানের মধ্যে বেস ধরবো হচ্ছে বি3 সেলকে। সো আমি বি3 সেলটি সিলেক্ট করে দিলাম। দেন আমি বের করতে চাচ্ছি E5 এই সেল ভ্যালুটি। সো E5 এই সেল ভ্যালুটি কতগুলো রো নিচে আছে, যেমন এখানে রোজ বলতে বোঝাচ্ছে কতগুলো রো নিচে বা উপরে আছে। সো এখানের মধ্যে 330 এই সেলটি দুইটি রো নিচে আছে, অর্থাৎ আমি যদি এটাকে জিরো কনসিডার করি 1 2, সো আমি 2 দিয়ে দিলাম। দেন কমা, কলাম কতগুলো কলাম পরে আছে। সো আমি যদি কলাম যদি যাই, এটাকে আমি জিরো ধরলাম। দেন 1 2 3, সো আমি 3 দিয়ে দিলাম। সো আমি এখানে যে কাজটি করেছি, আমি ব্র্যাকেট ক্লোজ করে এটা দিয়ে দিলাম। রেজাল্ট হচ্ছে 330। আমি আরেকটি ফর্মুলার মাধ্যমে একটু বুঝিয়ে দিই। আমি এখানে আগে রোজ লিখি, দেন এখানে কলাম লিখি, ফরম্যাট করে নিই। আমি বর্ডার দিয়ে দিই। সো ওকে, এখানে ছিল 2 দেন কমা 3। সো প্রথম ফর্মুলাটি আমাদের ছিল দুইটি রো এবং তিনটি কলামের জন্য। এখন আমি যদি এখানে আরেকটি দিই 4 এন্ড 4, আমি জাস্ট একটি 4 এন্ড 4, রো 4 এবং কলাম 4 এর জন্য কি রেজাল্ট আসে অফসেট। দেন আমাদের রেফারেন্স সেল ভ্যালু আমি যদি একেই ধরি, দেন রো 4টি, আমি 4টি রো নিচে যাব 1 2 3 4। সো আমি এখানের মধ্যে 4 দিয়ে দিলাম C11। দেন কমা হচ্ছে এগেইন 4, সো 4 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। সো D3, দেন 4টা রো নিচে 1 2 3 4, 4টা রো নিচে, দেন এগেইন হচ্ছে 4টা কলাম পরে। সো 0 1 2 3 4, আমাদের 540 এই রেজাল্টটি আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যদি আমরা বি3 সেল কি স্ট্যান্ডার্ড না ধরে 330 কি স্ট্যান্ডার্ড ধরে কিভাবে আরেকটি লাইক 120 এই সেলটি কিভাবে পাবো। আমি যদি এটাকে একটু অন্য কালার করে দিই, লাইক ওকে। সো আমি এখন 330 কি স্ট্যান্ডার্ড ধরবো, এই সেল ভ্যালুটিকে স্ট্যান্ডার্ড ধরবো। সেক্ষেত্রে আমি কিভাবে 120 এই সেল ভ্যালুটি পাবো। সো ইকুয়াল সাইন দিয়ে অফসেট, দেন সেল রেফারেন্স হচ্ছে 330, দেন কমা, এই সেলটি কয়টি রো উপরে আছে, একটি, দুইটি রো উপরে আছে। আমাদের যখন নিচে ছিল আমরা 2 লিখেছিলাম বা 4 লিখেছিলাম, যখন উপরে থাকবে দুইটি রো, যখন উপরে থাকবে আমরা -2 দিব। অর্থাৎ নিচের রো যখন হবে, লাইক আমার এই এক্সাম্পলের মতো, যখন নিচে হবে দেন প্লাস, যখন উপরে হবে দেন মাইনাস। এখানে যেহেতু 120 এই সেলটি আমি চাচ্ছি, এই কারণে আমি মাইনাস সাইন দিয়েছি। দেন কমা, কয়টি কলাম পরে, যেহেতু আমার এইটি যখন 100 কে বেস ধরে আমি 330 এই সেল ভ্যালুটি বের করেছিলাম, আমার কলামটি ছিল ডান পাশে, অর্থাৎ 1 2 3, 3 নাম্বার কলাম ছিল এখানে। আমি এই প্রথম ফর্মুলার মধ্যে আমি এই কারণে 3 দিয়েছি, বাট এই কলামটি হচ্ছে হাত এই সেলের বাম পাশে, এই কারণে এখানে -1 দিব। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম 120। এখন আমি আলোচনা করব হাইট এবং উইথ এই দুইটি সিনট্যাক্স নিয়ে। অর্থাৎ আমি যখন ফর্মুলাটি লিখেছিলাম, এখানে আমার হাইট এবং উইথ আমি এই দুইটি সিনট্যাক্স দিই নাই। আমি শুধুমাত্র রেফারেন্স, দেন রোজ, দেন কলস, রোজ এবং কলাম, আমি এই হাইট এবং উইথ এই সিনট্যাক্সটি দিই নাই। সো আমি এখন দেখব এই সিনট্যাক্সটি যদি দিই, দেন আমার কি রেজাল্ট আসে। আমি যখন এই দুইটি সিনট্যাক্স দিব না, দেন আমার শুধুমাত্র একটি সেল ভ্যালু আসবে। আমি যখন হাইট এবং উইথ দিব, আমাকে একটি সেল রেঞ্জ আসবে। আমি ঠিক আগের মতো যদি এই কাজটি করি, অর্থাৎ বি3 সেল কি স্ট্যান্ডার্ড ধরে যদি এই রেঞ্জটি ডিফাইন করতে চাই, আমি একটু ইয়েলো কালার করে দিই, এই রেঞ্জটি ডিফাইন করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব। সো ফর্মুলাটি অনেকটা এটার মতোই। আমি ইকুয়াল সাইন অফসেট, দেন রেফারেন্স হচ্ছে বি3, আমি বি3 সেল কি স্ট্যান্ডার্ড ধরলাম, দেন কমা,
কতগুলো রো আমি নিচে যাব? আমি যাব হচ্ছে এই রেঞ্জটিকে, যেহেতু আমি ডিফাইন করব, এই রেঞ্জটি আছে দুইটি রো নিচে, অর্থাৎ 1 2 দুইটি রো নিচে আছে। দেন কতগুলো কলাম পরে আছে? সো আমার এখানে কলাম পরে আছে, এটা যদি 0 হয় 1 2 3, তিনটি কলাম পরে আছে, 3 দিয়ে দিলাম। সো এই ফর্মুলাটি এতটুক পর্যন্ত হচ্ছে, এখানে আমি প্রথমবারে যে ফর্মুলাটি লিখেছি অতটুকের মতো। এখন আমি কমা দিয়ে দিলাম রো এবং হাইট। এইটুকু ফর্মুলা লেখার মাধ্যমে আমি এখন এই সেলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ফর্মুলাটি লিখেছি আমার রেজাল্ট ছিল 330, অর্থাৎ এই সেলটি। আমি যখন এই ফর্মুলাটুকু লিখেছি এখন আমি এই সেলের মধ্যে আছি। এখন আমি হাইট এবং উইথ দিয়ে দিব। এখানে হাইট হচ্ছে 1 2 3, দেন কমা উইথ হচ্ছে 1 2। আমি এন্টার দিয়ে দিলাম। রেজাল্ট দেখতে পাচ্ছেন হ্যাশ ভ্যালু এসেছে। কিন্তু আমি যখন এই রেঞ্জটিকে সিলেক্ট করে F9 প্রেস করব, এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 330 340 430 440 প্রত্যেকটি সেল ভ্যালু দেওয়া আছে। বাট আমি যখন কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাই, আমি যখন এখানে এন্টার দিয়ে দিব আমার রেজাল্ট হ্যাশ ভ্যালু এসেছে। এর কারণ হচ্ছে আমি যখন অফসেট ফর্মুলার মধ্যে এ হাইট এবং উইথ দিব, আমার একটি সেল রেঞ্জ আসবে, এবং এই সেল রেঞ্জ যেহেতু সেলের মধ্যে শো করা যায় না, এ কারণে আমার এখানে হ্যাশ ভ্যালু এসেছে। কিন্তু আমি যদি এই অংশটুকুকে, লাইক আমি যদি এই সংখ্যাগুলোকে যোগ করতে চাই, লাইক আমি যদি সাম ফর্মুলা দিই, আমি এন্টার দিয়ে দিলাম ফর্মুলাটি দেখার জন্য এবং এখানে ড্র্যাগ করে দিকে নিয়ে যাই। ওকে, সো আমি যদি এখন এই অংশটুকুকে কপি করে নিই, এই সেলের মধ্যে আমি ফর্মুলাটি লিখলাম সাম, দেন আমার এই রেঞ্জ হচ্ছে এই অংশটুকু, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো এখন আমি সাম করব। আমি এন্টার দিয়ে দিলাম, রেজাল্ট দেখতে পাচ্ছেন 2610। অর্থাৎ এখানে প্রত্যেকটি সংখ্যা যদি আমরা যোগ করি, দেন আমাদের রেজাল্টটি আসবে 2610। সো এই কারণে অফসেট ফর্মুলা যখন আমি রো এবং হাইট দিব, আমাকে সরাসরি রেজাল্ট দিবে না, বাট আমি কোনো একটি ফর্মুলার মধ্যে এই অফসেট ফর্মুলাটি অ্যাজ এ রেঞ্জ হিসাবে ইউজ করব। আমি আজকে এই ভিডিওটিতে শুধুমাত্র অফসেট ফর্মুলার খুব বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, কিভাবে অফসেট ফর্মুলাটি লিখতে হয়, এবং এখানে জাস্ট একটি সিম্পল এক্সাম্পল দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এই অফসেট ফর্মুলা দিয়ে কোনো একটি রেঞ্জকে ডিফাইন করা হয়। আমি আজকে এই অফসেট ফর্মুলার ব্যবহার দেখাবো না, কারণ অফসেট ফর্মুলার আমি শুধুমাত্র আজকে বেসিক ফর্মুলাটি কিভাবে লিখতে হয় সেটি নিয়ে আলোচনা করেছি। এই অফসেট ফর্মুলা দিয়ে নর্মালি নেম রেঞ্জ ডিফাইন করতে ব্যবহার করা হয়, ডাটা ভ্যালিডেশনের কাজে ব্যবহার করা হয়, এবং পিভট চার্টে যখন আমরা কোনো একটি রেঞ্জকে ডাইনামিক নেম রেঞ্জ ক্রিয়েট করব, সেক্ষেত্রে এই অফসেট ফর্মুলাটি ব্যবহার করব। আমি কয়েকটি অফসেট ফর্মুলার ব্যবহার নিয়ে ভিডিও তৈরি করেছি, ওগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন কিভাবে অফসেট ফর্মুলা এক্সেলে ব্যবহার করতে হয়। আজকের এই ভিডিওটি শুধুমাত্র কিভাবে অফসেট ফর্মুলা কাজ করে, কিভাবে অফসেট ফাংশনটি লিখতে হয় সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছি। আমি যদি একটু আবার রিভিউ করি, এই ফর্মুলাটি এক্সেলের সব ভার্সনে কাজ করে, এবং এখানে দেখতে পাচ্ছেন অফসেট ফর্মুলাটি রেফারেন্স একটি বেস থাকবে, দেন কতগুলো রো উপরে নিচে, যদি নিচে হয় দেন প্লাস নাম্বার, কতগুলো রো নিচে আছে যদি উপরে হয় দেন মাইনাস, কলামের বেলায় যদি ডানে হয় দেন প্লাস, যদি বামে হয় দেন মাইনাস সংখ্যা দিয়ে লিখতে হবে, আমি এখানে যেভাবে দেখিয়েছি। দেন হাইট এবং উইথ হচ্ছে কতগুলো রো এবং কতগুলো কলাম, এটাকে হাইট এবং উইথ বলা হয়। সরাসরি এই ফর্মুলাটি আমরা যখন দিব, দেন আমার এক্সেল সেলের মধ্যে কোনো ভ্যালু আসবে না, বাট যখন হাইট এবং উইথ থাকবে, দেন এই অফসেট ফর্মুলাটি অন্য কোনো একটি ফর্মুলার মধ্যে আমাদেরকে ব্যবহার করতে হবে। আরেকটি এডিশনাল ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, অফসেট ফর্মুলাটি হচ্ছে একটি ভোলাটাইল ফাংশন, সো ইট উইল মেক্স ইউর এক্সেল ভেরি স্লো। ভোলাটাইল ফাংশন কি এই রিলেটেড একটি ডিটেলস ভিডিও লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সো নাও কুইজ। আজকের কুইজ হচ্ছে E5 সেলকে আমি রেফারেন্স ধরে কি ফর্মুলা দিলে আমার B7 থেকে F7 পর্যন্ত এই সেল রেফারেন্সগুলো আমার রেজাল্ট হিসাবে আসবে। অর্থাৎ আমি এখানে সবগুলো কালার রিমুভ করে দিই, ফিল, এন্ড দেন আমার রেফারেন্স হচ্ছে E5, আমি এই সেলকে ইয়েলো করে দিই। ওকে, সো প্রথম কুইজটি ছিল E5 সেলকে আমি রেফারেন্স ধরবো, অর্থাৎ আমি এখানের মধ্যে E5 প্রথমে লিখবো, রেফারেন্স হিসাবে সিনট্যাক্সটি হবে E5। দেন আমার যে ফর্মুলাটি আমি লিখবো এই ফর্মুলাটি হবে B7 থেকে শুরু করে F7 পর্যন্ত, অর্থাৎ
এই রেঞ্জটুকু আমার রেজাল্ট হিসাবে আসবে। সো বুঝতেই পারছেন আমি যেহেতু সেল রেঞ্জ রেজাল্ট হিসাবে চাচ্ছি, আমার ফর্মুলাটির মধ্যে অবশ্যই রো এবং হাইট দিয়ে দিতে হবে। আমি আগেই বলেছি আমি যখন রো এবং হাইট দিব না, আমার শুধুমাত্র একটি সেল ভ্যালু রেজাল্ট হিসাবে আসবে। অর্থাৎ আমি 100কে রেফারেন্স ধরে 330 রেজাল্টটি পেয়েছিলাম এই ফার্স্ট এক্সাম্পলে। বাট যখন আমি রো এবং হাইট দিয়েছি, আমার একটি সেল রেঞ্জ রেজাল্ট হিসাবে এসেছে। অর্থাৎ রো এবং হাইট না দিলে আমার একটি সেল আসবে, রো এবং হাইট দিয়ে দিলে একটি সেল রেঞ্জ রেজাল্ট হিসাবে আসবে। সো এই 330 কি স্ট্যান্ডার্ড ধরে রেফারেন্স ধরে আমি যখন এই সেল রেঞ্জকে রেজাল্ট হিসাবে বের করব, দেন আমার অফসেট ফর্মুলাটি কি হবে। দেন নেক্সট কুইজ হচ্ছে E5 সেল কি স্ট্যান্ডার্ড ধরে B3 টু C6, অর্থাৎ B3 হচ্ছে এইটা, C6 হচ্ছে এইটা। সো 100 থেকে 410 এই রেঞ্জটুকুকে আমি কিভাবে পাবো, আমি এটাকে অন্য কালার করে দিই। অর্থাৎ এই সেল রেঞ্জকে, এই সেল ভ্যালুটিকে রেফারেন্স ধরে আমি এই সেল রেঞ্জ কিভাবে পাবো। সো দুইটি ফর্মুলার মধ্যেই অবশ্যই হাইট এবং উইথ ব্যবহার করতে হবে, কারণ আমি একটি সেল রেঞ্জ রেজাল্ট হিসাবে চাচ্ছি। যদি আমি কোনো একটি সেল ভ্যালু চাইতাম, লাইক 330 কে বেস ধরে আমি 140 কিভাবে পাবো, আমি 140 কিভাবে পাবো এখানে দিয়ে দিই। 140 কিভাবে পাবো, দেন আমার এই প্রথমে আমি যে এক্সাম্পলটি দেখিয়েছি এই এক্সাম্পলের মতো ফর্মুলাটি হবে। সো এটাকেও আপনারা কুইজ হিসাবে ধরে নিতে পারেন, এই 330 কে রেফারেন্স ধরে আমি কিভাবে এই 140 এই ফর্মুলাটি পাবো। অর্থাৎ F3 ফর্মুলাটি কিভাবে পাবো, আমি এখানে লিখে দিই। সো ফর্মুলা ফর F3। সো এই তিনটি কুইজ আপনারা আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিবেন। কোনো যদি প্রবলেম হয় দেন আমাদেরকে জানাতে পারেন। অলসো আমাদের ফেসবুক পেজের মধ্যে যে কোনো এক্সেল রিলেটেড অর বিবিএ কোডিং রিলেটেড অথবা এক্সেল এর গ্রাফ, পিভট চার্ট, পাওয়ার কোয়ারি, হোয়াট এভার ইট ইজ ইউ ক্যান আস্ক, আমরা অবশ্যই খুব দ্রুত সময়ে চেষ্টা করব। তো শেষ করার আগে আবারও বলছি, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন মিস না করার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লে লিস্টে আমরা কোন কোন ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, সবগুলো ফর্মুলা এবং প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আশা করি ভালো থাকবেন। সি ইউ ইন নেক্সট টিউটোরিয়াল। টিল দেন, টাটা।